নমস্কার ক্রিকেট প্রেমীরা, স্বাগতম ব্যাট বল বাংলাতে। আগামীকাল রবিবার ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে চলেছে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই ম্যাচে ভারতের প্লেয়িং 11 কী হতে পারে, কারা খেলতে পারেন নিশ্চিতভাবে, আর কোনো কম্বিনেশন নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে সঠিক তথ্য প্লাস বিশ্লেষণ। ম্যাচের সম্পূর্ণ ডিটেল। ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, প্রথম ওডিআই। তারিখ রবিবার, সময় দুপুর রাত 1:30টা। ভেন্যু ভারতের ঘরের মাঠ। এই সিরিজটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে বড় টুর্নামেন্ট এবং এখান থেকেই টিম কম্বিনেশন চূড়ান্ত হতে পারে। টিম ইন্ডিয়ার ভাবনা, এই সিরিজে ভারত এমন একটি দল নামাতে চাইবে যেখানে থাকবে অভিজ্ঞতা, আবার থাকবে তরুণদের এনার্জি। শুভমন গিলের নেতৃত্বে ভারত চাইবে সিরিজটা জয় দিয়ে শুরু করতে। ভারতের সম্ভাব্য প্লেয়িং 11, চলুন এখন দেখে নেওয়া যাক। প্রথম ওডিআইতে ভারতের সম্ভাব্য প্লেয়িং 11: 1. শুভমন গিল, অধিনায়ক, ওপেনার এবং দলের নতুন নেতা। 2. রোহিত শর্মা, ওপেনার, যার অভিজ্ঞতা ও আক্রমণাত্মক শুরু দলের ভিত গড়ে দেবে। 3. বিরাট কোহলি, টপ অর্ডার এবং ইনিংসের মূল স্তম্ভ, কিং কোহলি। 4. শ্রেয়াস আইয়ার, মিডল অর্ডার, স্পিনের বিপক্ষে ভারতের সেরা ভরসা। 5. কে.এল. রাহুল, উইকেট কিপার এবং নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। 6. রবীন্দ্র জাডেজা, বিশ্বসেরা স্পিন অলরাউন্ডার। 7. ওয়াশিংটন সুন্দর, বোলিং অলরাউন্ডার, যিনি রান আটকে উইকেট নিতে ওস্তাদ। 8. কুলদীপ যাদব, দলের প্রধান মিস্ট্রি স্পিনার। 9. মোহাম্মদ সিরাজ, স্পেস বোলার এবং পাওয়ার প্লে স্পেশালিস্ট। 10. আর্শদীপ সিং, স্পেস বোলার, বিশেষ করে ডেথ ওভারের ইয়র্কার স্পেশালিস্ট। 11. হর্ষিত রানা, তরুণ পেসার এবং পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার নতুন অস্ত্র। এই দলে 5 জন বিশেষজ্ঞ বোলার, সিরাজ, আর্শদীপ, হর্ষিত, কুলদীপ, সুন্দর এবং 1 জন অলরাউন্ডার জাডেজা থাকায় বোলিং বিভাগ খুব শক্তিশালী দেখাচ্ছে। টপ অর্ডারের গিল, রোহিত, বিরাট যদি ভালো শুরু দিতে পারেন, তবে ভারত অনায়াসেই 320-330 রান করতে পারবে। আগামীকালকের ম্যাচে ভারতের হয়ে মাঠের বাইরে বসা থাকতে পারেন যারা: মাঠের বাইরে রিজার্ভ বেঞ্চ, ঋষভ পান্ত, ব্যাকআপ উইকেটকিপার ও ব্যাটসম্যান। এক্স ফ্যাক্টর হলেও দলের ভারসাম্যের কারণে তাকে হয়তো এই ম্যাচে বাইরে থাকতে হতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণা, অতিরিক্ত পেস অপশন, লম্বা উচ্চতা এবং বাউন্স দেওয়ার ক্ষমতার জন্য তিনি ব্যাকআপ পেসার হিসেবে দলে আছেন। যশস্বী জয়সওয়াল, অতিরিক্ত ব্যাটসম্যান, টপ অর্ডারে গিল বা রোহিতের কোনো বিকল্প হিসেবে তিনি নিজেকে তৈরি রেখেছেন। নীতিশ কুমার রেড্ডি, উদীয়মান অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করতে বা ভবিষ্যতে পেস অলরাউন্ডার হিসেবে তাকে নজরে রাখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, এই শক্তিশালী প্লেয়িং 11 নিয়ে ভারত প্রথম ম্যাচ জিততে এবং সিরিজে লিড নিতে পুরোপুরি প্রস্তুত। এখন আপনাদের মতামত দরকার। আপনার মতে এই একাদশ কি ঠিক আছে, নাকি আপনি ঋষভ পান্ত বা অন্য কাউকে এই দলে অন্তর্ভুক্ত করতে চান? আপনার মূল্যবান মতামত ঝটপট কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ক্রিকেট দুনিয়ার এমন সব টাটকা আপডেটের জন্য ব্যাট বল বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।